ভাইয়া কোথায়? তোমার ভাইয়া কোথায় সেটা আমি কিভাবে বলবো? শুনো, আমি ছোট হলেও এইটুকু বুঝি যে ভাইয়া তোমার সাথে রাগ করে কোথাও গেছে। কি তুইছে? আমার সনেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে সনেট কি দুধের শিশু, ছোট বাচ্চা যে হারায় গেছে, তুমি তারে খুঁজে পাচ্ছ না? মামায় আছে, মনে করো গোপে গাপে আছে, ওর গোপে গাপে ঢুকতে হইব, খাপ করে ওরা ধরতে হইব, দইরা তারপর ওরা তুলে লইতে হইব। আচ্ছা বনু, সনেটের লোকে কি কেউ কি টুটু লাগাছি? দেখা গেল কোটকি লেগে গেছে, ভাগ্য উঠছে তোমার না জানে, তুমি মেয়েকে পছন্দ করো না কিন্তু সে তাকে ভালোবাসে, এরকম ঘটনা না তো? আপনাদের মামলা হবে 3টা, গুম, অ্যাটেম্পট টু মার্ডার, অস্ত্র মামলা, আর আপনি হবেন হুকুমের আসামি, এটা বলে দিচ্ছি। ভাই আমি তো কারো হুকুম দেন, আমি নিজের কাজ নিজে করে খাই। হ্যাঁ, নিজের কাজ নিজে করে খাও না কি তা খাও, তানাত গিয়ে যখন রুলির বাড়ি করবো তখন বুঝবা। ভাই এই যে ভাই চা খেয়ে যান ভাই। আমি আপনাদের কাছে এসেছি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমার ছেলে সনেট নিখোঁজ, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যে আমরা অনেক মর্মাহত এই বিষয়টা নিয়ে। আসলে তো আপনার সন্তান, আমরাও তো তাকে চিনতাম। আমি একটু ওদের সঙ্গে কথা বলতে চাই, আপনি যদি পারমিশন দেন। সে অবশ্যই, কেন না, বলেন। বাবারা শোনো, আমার ছেলে যদি না বুঝে তোমাদের সঙ্গে কোনো বেয়াদবি করে থাকে, কোনো অন্যায় করে থাকে, আমি মা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার ছেলেকে তোমরা মাফ করে দাও প্লিজ। আমার ছেলেকে কোথায় রেখেছো বের করে দাও আমার ছেলেকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না। আমার সনেট আমার সব কিছু বাবা, প্লিজ তোমরা ক্ষমা করে দাও আমার ছেলেকে। আন্টি, আমাদের কথা বিশ্বাস করেন, সত্যি সত্যি সনেট সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। যদি জানতাম তাহলে তো আপনারা বলে দিতাম। তোমার নাম কি? আমার নাম আসলাম। বাবা আসলাম, তোমার সঙ্গে যদি কোনো খারাপ আচরণ করে থাকে, কোনো বেয়াদবি করে থাকে, অন্যায় করে থাকে, তুমি মাফ করে দাও প্লিজ বাবা। আমি জানি তুমি জানো বিষয়টা, কোথায় আছে আমার ছেলে বলো তুমি। চিচি আন্নে মানে মুরব্বী মানুষ সামনে লজ্জা দিতেছেন। আসলে আমি যদি জানতাম তাহলে আমি কিন্তু আরও আগে আন্নারে বলে দিতাম। আসলে ব্যাপারটা আমিও জানি না, এত জানি না, আমরা কেউই জানি না যে হাতে কোনায় আছে। জানলে সত্যি করে করতেছি, আন্নারে বলে দিতাম। আপা আসলে আপনি ভুল করতেছেন, ওরা এসব করতে পারে না। তাহলে শুনুন, ওরা দুইজন কিছুদিন আগে আমার বাসায় গিয়েছিল। ওরা আমাকে সরাসরি বলেছে যে আমার ছেলে সনেটকে চাকু মেরে খুন করে ফেলবে। কি তোমরা বলনি তোমরা? তখন আমি জিডি করতে চেয়েছিলাম। আমার ছেলে এই সনেট বলেছে না আম্মা থাক, জিডি করার দরকার নেই। আমি যদি সেদিন জিডি করতাম তাহলে এই সর্বনাশটা হতো না। সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, আমি জিডিটা করিনি। শোনো, তোমাদেরকে বলি, আমার ছেলে যদি কালকের মধ্যে ফিরে না আসে, আমার ছেলেকে কিভাবে উদ্ধার করতে হয় সেটা কিন্তু আমি জানি, খুব ভালো করে জানি। আর তোমরা বুঝতে পারছো যে আমি কি করতে পারি। থানা পুলিশ কোনো কিছুই আমি বাদ দেব না। আল্লাহর হস্তে তোমাদের কাছে আমার ছেলেকে আমি ভিক্ষা চাই। দেখো বাবা, ভিক্ষা চাই আমি, আল্লাহর হস্তে আমাকে ভিক্ষা দাও আমার ছেলেকে। আচ্ছা তোরা কি জানোস যে সনেট কই? মামা বিশ্বাস করো, আমরা কিছুই জানি না। সেদিন আমরা দুষ্টামি করে ওইখানে গেছিলাম, কিন্তু অন্য কোনো কারণ নাই। তাহলে আমার ছেলে কোথায় যাবে বলুন? অন্য কোথাও গুম হবে?
কেন গুম হবে? কি কারণে? আমার ছেলের সঙ্গে কারো কোনো দাঙ্গা ফ্যাসাদ নেই। আমার ছেলে একটা স্টুডেন্ট, সে জব করে না, সে বিজনেস করে না, কারোর সঙ্গে কোনো লেনা দেনা কিচ্ছু নেই। কেন আমার ছেলে গুম হবে? হ্যাঁ, আমার ছেলে সকালবেলা ভার্সিটিতে যায়, বিকালে চলে আসে, আমার সঙ্গে থাকে, টিভি দেখে, গান শোনে। আমার ছেলের আর অন্য কোনো জগৎ নেই। আমার ছেলের মতো একটা নিষ্পাপ ছেলে, নির্ভেজাল ছেলে হয় না, সেটা আপনারা জানেন না। আমার ছেলেকে যদি কেউ গুম করতো তাহলে তো মুক্তিপণ চাইতো, বলতো যে লাখ লাখ টাকা দিয়ে যান, আপনার ছেলেকে নিয়ে যান। কই, ওই জাতীয় তো কোনো ফোন আসেনি, কারণ আমার ছেলেকে কেউ গুম করেনি। অ্যান্সার দিন, দিন অ্যান্সার। মায়ের মন তো কোনো কিছু বিশ্বাস করতে চায় না। আমারও খুব খারাপ লাগতেছে ওনার এই আকুতি দেখা। মামা, ওনার কান্না দেখে আমারও মায়ের কথা মনে পড়ে গেছে। আমি হারিয়ে গেলে তো আমার মাও এইভাবে কানবো। মামা আসলে আঙ্গন করানো উচিত, এতে কোনায় আছে, এতে আসলে টোকাই বাইর করানো উচিত। যদি টোকাই বাইর করতাম না পারি তাহলে তো আমরা ফাঁসি যাবো মামা। যেভাবেও এত টোকাই বাইর করি, ঘরের ছেলে ঘরে ফিরে দিতে হবে মামা। মামা এটা ঠিক কথা বলছে মামা। আমাদের এখন প্রধান দায়িত্ব হলো সনেটে খুঁজে বের করা। সেটা তো উচিত, কিন্তু করবো কেমনে? উপায়টা কি? মামা এখন আঙ্গরে যেটা করতে হইব, হেতার সাথে আসলে সনেটের সাথে কার কার সাথে যোগাযোগ আছিল, লিয়াজো আছিল, হেতা করে আগে খুঁজি বের করুন। হেতা করে খুঁজি বের করার পরে আমরা সনেটে যাই খুঁজি বের করতে পারবো। এটা মামা ঠিক কথা বলছে। আমরা যদি একটা ক্লু পাই, সেটা থেকে ধীরে ধীরে আমরা সনেটে খুঁজে বের করতে পারবো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? মানে ওর যারা কাছে তাদের সাথে যদি আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারি, মানে মোবাইলে অথবা অন্য কোনো ওয়েতে, তাহলে তো একটা ক্লু পাওয়া যেত। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা? তুমি এই সময় ফোন দিছো? না, এমনি। কেমন আছো তুমি? এই তো ভালো। কি ব্যাপার, এই সময় ফোন দিলা? কোনো ঝামেলা? না না, কোনো ঝামেলা না। হঠাৎ মনে পড়লো যে তোমার সঙ্গে একটু কথা বলি। তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার শরীর ভালো আছে। তুমি ভালো আছো? ছেলে মেয়ে ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আমার মনে হয় বাসায় কোনো ঝামেলা হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার, কথা বলছো না কেন? হ্যালো। সনেটকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে পাওয়া যাচ্ছে না মানে কি? ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। কেন, কি হয়েছে? ও সকালবেলা বেরিয়ে গেল, ভার্সিটিতে যাবে, তারপর আর বাসায় ফিরে আসেনি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সনেটকে। না না, তুমি কোনো টেনশন করো না, আমার এক বন্ধু আছে পুলিশে, আমি ওকে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আবার বেশি টেনশন করো না, আমরা দেখছি কি করা যায়। না না, ঠিক আছে, ফোন রাখো, আমি ওকে ফোন দিয়ে তোমাকে জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে। এই যে ভাইজানকে যদি না পাই না, আপনাকে খবর আছে। এইসব কথা আপনি কারে বলতেছেন? এইখানে কে আছে? হ্যাঁ, আপনি আছেন, আমি আছি, আপনি আছেন, আমি আছি। থামেন, কোনো কথা কইবেন না। খালামা পুলিশে খবর দিছে, আপনাকে খবর আছে। যখন পুলিশ আসবে না, এরকম খই খুয়ালা কথা সব বাইরে যাবে। আইয়া ধইরা বাইন্দা ওই সিকিউরিটি
নে কেমন লাগে। আপনি তো ভুল করতেছেন। শুনেন, আমি তার সহযোগিতা করছি খালাম্মারে। এই যে আসলাম যে একটা ছুরি নিয়ে গেছিল, যদি সত্যি সত্যি একটা ঘাও মারতো তাহলে কি হতো, একটা খুনাখুনি হইতো না? সেটা থেকে আমি রক্ষা করছি, আর আপনি আমারে দোষ দিতেছেন। আমি তো আপনাদের পক্ষে। ওইসে কে পক্ষ আর কে বিপক্ষ পুলিশ আইলে টের পাইবেন, ঠিক আছে? পুলিশ আইলে টের পাবেন, তার মানে পুলিশ। মামা, ও মামা, ব্যাপারটা একটু খুলে বলুন তো। আমার ছেলেটা সেদিন সকালে বের হলো, তারপর থেকে তো নিখোঁজ, আর বাসায় ফিরে আসলো না। আমার ছেলেটা আসলে একটু অন্যরকম ছেলে। থাকে না যে এই বয়সের ছেলেরা আড্ডা দেয়, বন্ধু বান্ধব নিয়ে দূরে কোথাও ঘুরতে চলে যায়। আমার ছেলেটা এরকম কখনোই করেনি। ও ঠিক মতো ভার্সিটিতে যেত, বাসায় চলে আসতো, আমার সঙ্গে টিভি দেখতো, গল্পগুজব করতো। কখনোই বন্ধু বান্ধব অতিরিক্ত আড্ডা এরকম কিচ্ছু করেনি। সেদিন সকালবেলা গেল, বলল যে মা ভার্সিটিতে যাচ্ছি, ফিরে আসে না। আমি ভাবছি যে সন্ধ্যায় আসেনি, রাতে ফিরে আসবে, রাতেও ফিরে আসলো না। তারপর থেকে আমার ছেলেকে আর পাওয়াই যাচ্ছে না। আচ্ছা, ওর বন্ধু বান্ধব এদের কাছে খোঁজখবর নিছেন? হ্যাঁ, আমি ফোন করছিলাম। ভাইয়ের যে বেস্ট ফ্রেন্ড ছিল তাকেও ফোন দিয়েছিলাম, আসলে তিনি কিছু জানেন না। আচ্ছা, এমনি আশেপাশে কারোর সাথে কোনো ঝামেলা আছে ওর? না না, আমার ছেলে ঝামেলার ছেলে না। ও খুব ভালো একটা ছেলে, মিশুক একটা ছেলে। ওর সঙ্গে কারো কোনো ঝগড়া ফ্যাসাদ কিচ্ছু নেই। ও অন্য টাইপের, আমি বললাম না আপনাকে। খালাম্মা, আপনি ভুলে গেছেন ঝামেলা না আছে একটা। কি ঝামেলা একটু বলেন তো। না না না, কোনো ঝামেলা নাই তো কারোর সঙ্গে। কিসের ঝামেলা? না। আরে সেদিন আপনি আমার কোলের না মা নাইছে, আইয়া ভাইজানের ধমকি দেয়া গেল, বললো মারবো। আপনি আমার ফোন আনতে কইলেন যে ফোনটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের উপরতলায় কয়েকজন ছেলে থাকে। কিছুদিন আগে এসেছিল, এসে একটা থ্রেট দিয়ে গেল, বলল যে আমার ছেলেকে মেরে ফেলবে। ওরা কয়জন? 3-4 জন থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়টা দেখতেছি। আপনি এ নিয়ে দুশ্চিন্তা করেন না, আপনার ছেলেকে আমরা উদ্ধার করে দেবো। ঠিক আছে, এ নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করেন না, আমরা বিষয়টা দেখতেছি। প্লিজ দেখেন। মামা, ঘটনা তো একটা ঘটে গেছে। কি? আরে পুলিশ আইছিল বাসার। পুলিশ? পুলিশ আই আমারে খুঁজছে, পিটারে খুঁজছে, আপনারও খুঁজছে। আমারে খুঁজতে আসবো কেন? আমি কি করছি? হ মামা, আমার মনে হয় সনেটের মামা থানায় গিয়ে আমার নামে কেস করছে। তদন্ত হিসেবে আমাদেরকে দেখতে আসছিল, আর আমাদের ধরকে আসছিল। তোমারে প্রথমে ধরবে, তারপরে আমারে, তারপরে ধরবে আসলাম রে। এতে কথা বেশি কয়। আরে দৈত্যে আসেনি, বললাম খুঁজতে আসছে। আমারও খুঁজছে, পিটারেও খুঁজছে, আপনারও খুঁজছে। কারণ আপনি তো এলেন হুকুমের আসামি। সেই দিন সনেটের মামা বলছে না যে আপনারে হুকুমের আসামি করবে? আমার মনে হয় সে আপনারে হুকুমের আসামি করছে। আরে আমি কি হুকুম দিচ্ছি নাকি? আমি খুশি তো কথা, তোরা গুম কর। মামা, আমি কি করবো কোন তো? কি জানি কি করবো আমি, কেমনে? শোন, এক কাজ কর, চল সব কিছু গুছাই গেছে, বাগাছে পলাই যাই। মামা, আমরা যদি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাই, তাহলে বাইরে যাইয়া কি খাবো? আমার খাবারের কি হবে? আরে খাওন, জান বাঁচা না, খাওন, যে কোনো সময় অ্যারেস্ট হইতে পারি। মামা, একটা কাম করলে কিরকম হয়? আমরা ধরেন সনেটটা আগের টোকায় বাইর করলাম, হাতে কোনায় আছে। আমরা যদি হিয়ানো যাই, হাতের আগের টোকায় বাইর করে আনি, পুলিশের কাছে দিই অথবা তার পরিবারের কাছে দিই, তাহলে এই সবার মামলা মোকদ্দমা হইল না, আমগো পুরো এই ঝামেলাটা হইল না। হ্যাঁ মামা, তাছাড়া আমরা একই বিল্ডিংয়ে থাকি, একই বিল্ডিংয়ে থাইকা যদি ওরা খুঁজে বের করতে না পারি, তাহলে এটা কোনো কথা হইলো?
আমাদের এখন থেকে প্রধান দায়িত্ব হলো সনেটকে খুঁজে বের করা। আরে খালি তো দায়িত্ব না, এটা তো এক ধরনের একটা ভালোবাসা, ফিলিংস। একসাথে এতদিন ধরে আসি, ছেলেরা হঠাৎ নাই, মানে মনটা কান্দে না একটু? কি করা যায়, কি করবো? আমি তো মাথায় কিছুই আনতে পারতেছি না। মামা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আই হেতারে দেখছি ছাদের মধ্যে বই বই, হেতে এক মাইয়ার লগে ফোনে কথা পায়, কথা কইতে কইতে ঝগড়া করে, মারামারি করে, আবার পাও ধরি মা ফসাইছে। আর মনে হয় এই মাইয়ার লগে হেতার কোনো সমস্যা হয়েছে, এই কারণে হেতে হয় মাইয়ার লই ফলাই গেছে, আর নাহলে অন্য কোথাও আসে। আমরা যদি আগে এই মায়াটারে আগে বাইর করতে পারি, তাহলে মনে করেন যে হেতারেও টোকে বাইর করতে পারি। আর না কি এখন? ঠিক কথা। এই মেয়েটাই হচ্ছে আমাদের তুরুকের তাস। দেখা যাবে এই মেয়েটার সুতা ধৈরা 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 লাস্ট পর্যন্ত আমরা সনেটকে খুঁজে বের করতে পারবো। করা যায় আসলে। আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি? কি এমন? আমরা যদি ধরো সনে একটা প্রেম করে, সেটা আমি জানতে পারছি বিশ্বস্ত সূত্রে, একটা মেয়ের সাথে সে কথা বলে ছাদে যায়। এখন আমরা যদি ওই মেয়েটাকে কোনোভাবে পাই, তার সন্ধান করতে পারি, তাহলে কিন্তু ঘটনা সলভ হয়ে যায়। কারণ মেয়েটার কাছ থেকে আমরা সব কিছু জানতে পারবো। ঠিক কথা বলছো মামা, একদম ঠিক। আমারও তাই সন্দেহ হইতেছে। তাহলে আমরা আজকে থেকে কাজে লেগে পড়ি। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। দেখেন ভাই, ডিস্টার্ব করে না, আমি একটু ভালো লাগতেছে না, আমার মন খারাপ। আপনি একটু ওই পাশে যা বসেন না প্লিজ। আরে মন তো আরো খারাপ, আরো তো খুব খারাপ লাগতেছে। কারণ খারাপের বিষয় আছে না, সনেট ভাই হারাই গেছে। আপনার মন খারাপ কেন? আর আপনার মন খারাপ হলে আমি কি করবো? কারণ আপনার কিছু করণের নাই, কিন্তু আর তো কিছু করণের আছে, বুঝছেন না? সনেট ভাইয়ের যেভাবে টোকাই বের করতে হতো, সেই কারণে তো আপনার কাছে একটু আসছি, বুঝছেন? আপনার তো আমার ভাইকে গুম করছেন। টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা তারা কেন গুম করতে যাবো? হেতার লগে আমরা টিলেস প্লেস খেলতাম, টিলেস প্লেস খেলছি, হেতে একবার আরে টোকাইবো, আমি একবার হেতারে টোকামো, এরকম করতে করতে হেতারে না পাই, পরে আন্টিরে যাই টোকাইছি, আন্টিরে বলছি হাতে কোনাই। এরপরের থেকে আমাদের উপর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসছে। কিন্তু আমরা তারা কেন গুম করবো? হাতে যে প্রেম করতো যে মেয়েটা, সেই মেয়েটার নাম্বারটা একটু দেন, আমরা যেভাবে হোক মেয়ের লিঙ্ক দড়ি দড়ি তারা খুঁজে বের করবো। এই যে ফোন নম্বরটা আছে, ফোন নম্বরটা আমাদের এখন প্রথম কাজ হবে ওই মেয়েটাকে ফোন করা। মেয়ে মানুষের গলা শুনলে কথা বলার জন্য পাগল হয়ে যান আপনারা। ফালতু লোকজন, রাস্তাঘাটের পোলাপান। বাপমা কি কোনো শিক্ষা দেয় নাই? বাপমা কি শিক্ষা দিছে? জন্মের পর শুধু এমনি ছেড়ে দিছে, তাই না? আর একবার ফোন দিলে কিন্তু একদম ঠ্যাং ভাঙা দিব। ভাই আপনারা কে ভাই? বুঝলাম না। সনের সম্পর্কে আপনারা এত কিছু জিজ্ঞাসেছেন, কে কি লাগেন আপনারা? আসলে ঘটনা হয়েছে কি, উনি হইতেছে সনেটের মামা, বুঝছেন? আর আমি হচ্ছি সনেটের আপন ভাই একমাত্র। তোর লগে যে ঝামেলা ঝুমেলা আসিল, আজকাল পর থেকে সবকিছু ভুলা যা। আমি তোরা মাফ করে দিস। মানে কি? আর অনন্যরেও কয়ে দিস, ওরে আমি মাফ করে দিস। কি হয়েছে দোষ বলবি? কিছু হয় নাই, আমি হারাই যেতেছি। মামা, একটা মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার ঠিক না।